সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, সকালে সকালে কোথায় আমি ট্রেনে বসে বসে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, তাই না? দেখুন পিউ এখানে, পিউ এখানে উঠেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, বাইরে বেশ ভালো লাগছে। কার কার এইরকম ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই রকম ভিডিও আমরা সব দিন তো দিতে পারবো না, যেহেতু আমি ট্রেনে আছি বলে আজকে দিলাম। ট্রেন থেকে চলে গেলে এরকম ভিডিও তো আর দিতে পারবো না। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আমার তো এইরকমই সবুজ দৃশ্য সবসময় ভালো লাগে। পিউ, পিউ দেখো নাস্তা করছো, এই যে নাস্তা নাস্তা করছে পিউ, দেখুন। আর মোবাইলে দিয়া দেখুন ট্রেনে কি খাবার দিয়েছে। মাছের ঝোল দিয়েছে, একটা সবজি, তার সাথে দুটো পরোটা দিয়েছে। পিউ খাবে দুটো পরোটা, আর আমি ওর জন্য ঝোল ভাত মাগালাম। তো দেখুন পিউকে দিয়ে দিচ্ছে এখানে, এই যে। আর আমি এখানে ঝোল ভাতটা খাবো। ট্রেনের খাবার সেইভাবে খাওয়া যায় না, তবুও তো খেতে তো হবে। যাই হোক, পিউ দেখাচ্ছে যে ট্রেনে রুটিগুলো দেখাও, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছে। ট্রেনের রুটিগুলো খুলে দেখুন, দু পিস দিয়েছে, একটু শক্ত শক্ত দিয়েছে। পিউকে দেখুন কি করছে, দেখেছেন পিউ কি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখেছেন বাইরের পরিবেশটা দেখাচ্ছি। পিউ তো তার মতন মজা খুশি করছে, বুঝতে পারছেন। আর আমাকে মুখ দেখাতে মন হচ্ছে না, কেননা মনটা খারাপ ছিল তো কেঁদে এসেছিলাম, তার জন্য পুরো চোখ মুখ আমার ফুলে গেছে। আর এত কালকে বৃষ্টি হাওয়া, ট্রেনের হাওয়া লেগে আরও চোখ মুখ ফুলে গেছে, এর জন্য আমার নিজেকেই ভালো লাগছে না। যাই হোক, ট্রেনের মধ্যে অনেক লোক আছে, ভিডিওটাও করতেও ভালো লাগছে না। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আমার মুখ না দেখেও অবশ্যই এরকম ভিডিওগুলো পরে আমরা দিতে পারবো না, তাই না বন্ধুরা? তো দেখুন এখন খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা, দুপুর বলতে এখন বেশি বেলা হয়নি, মানে 1:30টাও বাজেনি, যেহেতু 11:30টার সময় ভাত দিয়েছিল, খেয়েছি 12টা 10-15 দিকে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করি সবাইয়ের ভালো লাগবে। আর একটা ছোট্ট করে লাইক দেবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখুন কতটা সুন্দর। আর বৃষ্টি হচ্ছে না, এখন রোদ, এখন কিন্তু বাইরে রোদ। দেখুন কেক আনলাম, আবার একটা চিপস। কি চিপস দেখা, দিদা পয়সা দিয়েছে, দাদু পয়সা দিয়েছে, খুশিতে চিপস নিয়ে নিয়েছে। এই চিপসটা পছন্দ। যাই হোক, একটু চা খাবো। কেক আনলাম, পছন্দ তো হলো না, কি করবো। দেখুন ট্রেনে বসে আছি, ভালো লাগছে না। আজকেও ট্রেন লেট আছে, তো বর্তমান 2 ঘন্টা লেট আছে, জানা নেই কী হবে। তো বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর একটু নাস্তা হয়ে গেছে। ট্রেনের আওয়াজ তো সেরকম শোনা যাবে না, তাই বেশি ভিডিও করছি না। আর আপনাদেরকে এতক্ষণ মুখ দেখাচ্ছিলাম না, আমার নিজেরই ভালো লাগছে না, যেহেতু সবাইকে ছেড়ে চলে এলাম। আর মা বাবার শরীরটাও ভালো নেই। তো যাই হোক, এখন
এখন ট্রেনে বসে আছি আমরা, আরও কখন পৌঁছাবো ঠিক নেই। অনেক আওয়াজ আসছে ট্রেনে, প্রচুর আওয়াজ আসছে। এখন সন্ধ্যা হয়, 5টা বাজতে যাচ্ছে। আর যখন তখন ফোন করছি, তারপরে নামার পরে রাত হয়ে যাবে অনেকটা। আর এখানে বসে বসে চিপস খাচ্ছি। কেমন আছেন আমার সকল বন্ধুরা? তো যাই হোক, যাদেরকে আমি সাপোর্ট করতে পারিনি এবার থেকে বেশি সাপোর্ট করব। যেহেতু কদিনের জন্য গিয়েছিলাম, তো তার জন্য সেখানে আমার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। গ্রামের দিকে তো নেটওয়ার্কের প্রবলেম, সেটা তো আপনারা সবাই জানেন। তবুও তো আমি চেষ্টা করেছি অনেকের ভিডিও দেখার জন্য। তো দেখুন আমার বাইরের ওয়েদারটা, সঙ্গে থাকুন। এখন একটু সন্ধ্যা হলে তারপরে একটু চা খাবো। চোখ মুখ তো ফুলে গেছে। এই দেখুন পাহাড়, অনেকটা দূর থেকে জুম করে আপনাদেরকে এই পাহাড় দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। এই যে অনেকটা দূরে দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। মেঘলা মেঘলা করে দিয়েছে পুরো। বন্ধুরা মমি মশালা মুড়ি খাচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে। দেখুন এখনো কত সুন্দর সূর্য অস্ত যায়নি পুরো। দেখুন আমি কাছ থেকে করছি, মনে হচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো আগুন জ্বলছে। দেখুন এখানে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। এই যে লাল মাটির এটা দেখতে পাচ্ছেন, আমাদের যে দেশের গ্রামে যখনই লাল মাটি পড়তো, এই দেখুন এইখান থেকে এই দিক থেকেই যাওয়াই। তো দেখুন পুরো পাহাড়ের অঞ্চলে লাল মাটির, পুরোটাই লাল মাটির এরিয়া। কতটা মনে বুঝতে পারছেন না। দেখুন এইখানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে পাশে চলে এসেছি। তো যাই হোক, আসা যাওয়া এই কদিন ভালো তো লাগে না। তো দেখুন ঘরে এসে বিরিয়ানি, মেয়ের কথা শুনে বাবা বিরিয়ানি বানিয়েছেন। তো এই রকম ভাগ্য কার, এসে পৌঁছে বরের হাতে বিরিয়ানি খেতে হলো। দেখুন চলে এসেছি বন্ধুরা, ঘরে চলে এসেছি। আর এখন এসে স্নান হরি করে খাওয়া দাওয়া করে এই মাত্র অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, সব কিছু জিনিসপত্র তো রয়েছে, শুধু মিষ্টিটাকে ফ্রিজে রেখে দিয়েছি। বাকি যা যা নিয়ে এসেছি সেই রকমই রয়েছে। তো কী করার আছে, কিছু করার নেই, অনেকটা রাত হয়ে গেছে। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এখন মেয়েরা ঘুমোতে যাবে, অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মেয়ের কথাতে বাবা বিরিয়ানি বানিয়ে দিয়েছে, আমি তো খেতেই পারিনি, এক মুঠো খাইনি। কারণ বাইরে থেকে 2 দিন 3 দিন ট্রেনে বসে আসার পরে মাংস ভাত খেতে তো একটু মন চায় না। আমার তো দেখেই পুরো বমি এসে যাচ্ছিলো, কিন্তু ছোটো মেয়ে বলেছে বলে বাপ বানিয়ে রেখে দিয়েছেন। যেহেতু সানডে ছিল, ওরা খাবে বলে ও বানিয়েছেন। তো আমার তো একটুও নেই, শুধু মন রাখা করার জন্য মানে এক মুঠো নিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, একদম শরীর ক্লান্তি হয়ে গেছে আর আমার প্রচণ্ডভাবে মাথা ঘুরোচ্ছে। তো চলুন বন্ধুরা, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো মুখ চোখ দেখেই বুঝতেই পারছেন কতটা পরিশ্রম হচ্ছে। আমি তো পুরো ভিডিও করলাম না যে কতটা এসে নেমে আবার এখানে যাওয়া ওখানে যাওয়া। তো যাই হোক, ট্যাক্সি করতাম আমরা, ট্যাক্সি করিনি, কারণ হচ্ছে গণেশ ঠাকুরের জন্য প্রচুর ট্রাফিক হয়ে যাবে। তো আরও আমাকে লেট, এক তো পয়সা ডবল যাবে, আর কথা আছে কি প্রচুর ট্রাফিক। তো তার মানে কী হবে। তো যাই হোক, ট্রেনে কিন্তু
যখনই আমরা উঠলাম প্রচুরটা ছিল, কিন্তু ট্রেনে খুব তাড়াতাড়ি আসা যায়, এটাই সবচেয়ে বড় কথা। কারণ ট্যাক্সিতে আমরা যখনই আসি প্রচুর টাইম যায়। আর এখন গণেশ পুজোর বোম্বেতে আমি তো রাস্তাতে আপনাদের ভিডিও করলাম না, চারিদিকে কত সুন্দর প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য বেশি আরও প্রবলেম ট্রাফিক হচ্ছে। তো চলুন, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।